হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজ আমি তোমাদের জন্য একটি কোরিয়ান জম্বি হরর মুভি নিয়ে চলে এসেছি। আর এই মুভিটি দেখে তোমরা অনেক অনেক মজা পাবে। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশনটি। তো মুভিটির শুরুতেই আমরা জুন নামের একটি ছেলেকে দেখতে পাই, যে তার বাবা মা আর তার বোনের সাথে বাসায় থাকতো। আর একদিন তার বাবা মা তার বাসায় ছিল না, যার কারণে সে ভিডিও গেম খেলে সময় কাটাতো। আর সে যখন ভিডিও গেম খেলার পরে টিভিতে খবর দেখে, তখন সে জানতে পারে যে সিওল শহরে অর্থাৎ কোরিয়ার রাজধানীতে এমন একটি ভাইরাস ছড়িয়ে পড়েছে, যেটাতে মানুষজন আক্রান্ত হলে তারা অন্য মানুষদের কামড় মারছে। আর এই ভাইরাসটি এমন পর্যায়ে চলে গিয়েছে যেটাতে সরকারও এটি কন্ট্রোল করতে পারছে না। আর যারা এখনো সিওলে আটকা পড়ে আছে, তাদেরকে বাঁচানোর জন্য সরকার কোনো উপায় খুঁজে পাচ্ছে না। এই খবর শুনে জুন যখন তার জানালা দিয়ে যখন নিচে তাকায়, তখন সে দেখে যে সেই ভাইরাসে আক্রান্ত মানুষেরা একে অন্যকে কামড় মারছে। আসলে সেটি একটি জম্বি ভাইরাস ছিল, আর যে সেই ভাইরাসে আক্রান্ত হয়ে যাচ্ছে সে জম্বিতে পরিণত হয়ে যাচ্ছে। তো এরপরে জুন টিভিতে আরো খবর জানতে পারে যে মানুষ যদি জম্বিতে আক্রান্ত হয়, তাহলে কারো ভিতরে মানুষের মাংস খাওয়ার অভ্যাস হয়ে যায় এবং তার গায়ে সাদা সাদা দাগ চলে আসে আর তার চোখ লাল হয়ে যায়। তো এরপরে জুন এই কথা শোনার পরে তার ফ্ল্যাটের দরজা খুব ভালোভাবে লাগিয়ে দেয়। আর এরপর সে তার ফ্রিজ নিয়ে গিয়ে ফ্ল্যাটের দরজার সামনে রেখে দেয়, যাতে করে কোনো জম্বি তার রুমে প্রবেশ করতে না পারে। আর এরপর তার মোবাইলে তার পরিবার থেকে একটি SMS আসে, আর তার পরিবার থেকে তাকে বলা হয়েছিল যে তুমি কি ঠিক আছো। আর কিছুক্ষণ পরে আরো একটি মেসেজ আসে, আর সেখানে লেখা ছিল যে স্টে অ্যালাইভ, অর্থাৎ তাকে বেঁচে থাকতে বলছে। তো এরপরে আমরা দেখতে পাই যে জুন একটি কাগজে অ্যালাইভ লিখে তার পরিবারের ছবির সাথে আটকে দেয়, যেটাতে সে মোটিভেট হয়ে বেঁচে থাকতে পারে। আর এরপরে সে স্টে অ্যালাইভ লিখে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়, যাতে করে তার এই পোস্ট দেখে সবাই বেঁচে থাকার অনুপ্রেরণা পায়। আর জুন আরেকটি কারণে করেছিল, যেটাতে কেউ তার এই অবস্থা দেখে তাকে এখানে বাঁচাতে আসতে পারে, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসে না, কারণ তার ফ্ল্যাটের চারপাশে সবাই জম্বি হয়ে গিয়েছিল। আর এই বিষয়টি জুন তার ড্রোনের সাহায্যে দেখছিল, কিন্তু খুব শীঘ্রই তার ফোনের চার্জ শেষ হয়ে যায়। আর আস্তে আস্তে ওই এলাকা থেকে নেটওয়ার্কও চলে যেতে থাকে। তো এখানে একটি কথা উল্লেখযোগ্য যে এটি সম্পূর্ণভাবে নতুন জম্বি ভাইরাস ছিল, যেটাতে মানুষ আক্রান্ত হলে সে জম্বিতে পরিণত ঠিকই হচ্ছিল, কিন্তু তার যে দৈনন্দিন কাজ আছে সে সেটি ঠিকই করছে। যেমন তারা ভালোভাবে শুনতে পেত, দেখতে পেত, এবং তাদের যে কাজ অর্থাৎ তারা যে চাকরি করতো বা কাজ করতো, তারা প্রতিদিন সেই কাজ কন্টিনিউ রাখতো। মানে যখন তাদের কাজের সময় চলে আসে, তখন তারা জম্বি অবস্থা থেকেও সে কাজ করতে যায়। তার মানে আমরা বুঝতে পারি যে এই জম্বিগুলো অনেক স্মার্ট। তো এরপরে জুন ভাবে যে তার কাছে যদি অকিটকি থাকতো, তাহলে কাউকে SMS দিয়ে সে সাহায্য চেতে পারতো, কিন্তু তার কাছে তো এমন কোনো ডিভাইস ছিল না। কিন্তু সে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে যাচ্ছিল, যেটাতে কেউ তাকে সাহায্য করতে আসে, কিন্তু সময় পেরিয়ে গেলেও কেউ তাকে সাহায্য করতে আসে না। আর এইভাবে ঘরে বন্দি থাকতে থাকতে আস্তে আস্তে তার ঘরের সকল খাবার এবং তার যেগুলো ইন্টারনেট প্যাকেজ ছিল তার সকল কিছু শেষ হয়ে যায়। তো এরপরে জুন যখন রাতের বেলা শুয়েছিল, তখন সে কিছু শব্দতে উঠে পড়ে, আর সে জানালা দিয়ে তাকিয়ে দেখে যে কিছু জম্বি একজন পুলিশ অফিসারের উপরে আক্রমণ করেছে। আর সে তার চোখের সামনে সেই পুলিশ অফিসারটিকে মরতে দেখছে। তখন সে জম্বিদের মনোযোগ নিজের দিকে করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। জম্বিরা সেই পুলিশ অফিসারটিকে মেরে ফেলে। আর জুনের শব্দ করার কারণে সেখানে থাকা একটি জম্বি তার শব্দ শুনে ফেলেছিল, যেটাতে সেই জম্বি তার ফ্ল্যাটের গেটের সামনে চলে আসে। আর সে অবশেষে দরজা ভেঙে ভিতরে চলেও আসে, আর এসে জুনের উপরে আক্রমণ করে দেয়। তখন জুন বুদ্ধি করে জানালায় এমন ভাবে নিচু হয় যেন কি সেই জম্বিকে বোঝাতে চাচ্ছে যে সে পড়ে গেল। আর তখন জম্বিটি লাফ মারে, আর সেটাতে জম্বি নিচে পড়ে মারা যায়। আর তখন জুন বেঁচে যায়, কিন্তু সে বেঁচে গেলেও তার বাসায় তো কোনো খাবার ছিল না। সে জম্বির হাত থেকে বেঁচে গেলেও খাবারের অভাবেই মারা যাবে। আর এরপরে যখন তার বাসায় কোনো খাবার ছিল না, তখন সে শুধুমাত্র ড্রিঙ্কস করেই সময় কাটাতো। আর ড্রিঙ্কস করার শুরুতে তো তার ভালো লাগতো, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে যখন সে নিয়মিত ড্রিঙ্কস করতে থাকে, তখন তার মাথার সমস্যা হয়ে যায়। মানে সে ভুল দেখতে থাকে। যেমন সে দেখে যে তার পরিবারের সকলেই তার কাছে ফিরে এসেছে, আর তারা সবাই খুব ভালো সময় কাটাচ্ছে, কিন্তু সেগুলো আসলে সত্যি ছিল না। এগুলো সকল কিছুই তার কল্পনা ছিল। তো এরপরে জুনের হ্যালুসিনেশন ঠিক হলে সে দেখতে পায় যে তাদের এলাকায় যে নেটওয়ার্ক চলে গিয়েছিল, হঠাৎ করে সেই নেটওয়ার্ক আবারও ফিরে এসেছে, যেটাতে সেই ফোন বাইরে নিয়ে যায় যাতে করে নেটওয়ার্ক ভালোভাবে পাওয়া যায়। আর এরপরে সে তার পরিবারের কাছ থেকে আরো একটি ভয়েস মেসেজ পায়, আর সেই ভয়েস মেসেজটি তার পরিবারের কাছ থেকে সর্বশেষ মেসেজ ছিল,
কারণ যখন তার পরিবার সেই মেসেজটি পাঠাচ্ছিল তখনই সে শুনতে পায় যে তাদের উপরেও জম্বিরা আক্রমণ করেছে। তার মানে এখন তার পরিবারও আর বেঁচে নেই। তো তখন জুন অনেক রেগে যায় আর রেগে গিয়ে বাড়িতে থাকা সকল জিনিসপত্র ভাঙতে থাকে। আর সে এরপরে বাড়ি থেকে বাইরে চলে আসে এবং বাইরে এসে জম্বিদের মারার চেষ্টা করে। কিন্তু বাইরে জম্বিদের এত ভয়ানক রূপ দেখে সে আর বাইরে টিকে থাকতে পারে না। সে আবারও তার ফ্ল্যাটে ফিরে আসে। আর তখন তার মাথায় একটি কথাই ছিল যে স্টে অ্যালাইভ, অর্থাৎ তাকে বেঁচে থাকতে হবে। কিন্তু তখনকার পরিস্থিতি এমনই ছিল যে সে হয়তো আর বেঁচে থাকতে পারবে না। তো এরপরে জুন সিদ্ধান্ত নেয় যে সে যদি মরেও তাহলে অন্তত জম্বিদের হাতে মরবে না, সে মরলে নিজে থেকেই মরবে। যার কারণে সে সিদ্ধান্ত নেয় যে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে। তো এরপরে সে সত্যি সত্যি গলায় দড়ি দিয়ে দেয়। তো সে যখন গলায় দড়ি দেয় তখনই তার সামনের ফ্ল্যাট থেকে একটি রেজার লাইট আসে, যেটাতে সে বুঝতে পারে যে এখনো তার ফ্ল্যাটের সামনে কেউ একজন বেঁচে আছে, যেটাতে সে আত্মহত্যা করা বাদ দিয়ে দেয়। তো এরপর আমরা দেখতে পাই যে তার মতোই সামনের ফ্ল্যাটেও একজন সার্ভাইভাল বেঁচে ছিল, আর তার নাম ছিল হলো কিম ইউবিন। আমরা তাকে কিম বলে ডাকবো। তো এরপর থেকে তারা দুইজন সেইখান থেকে সিগন্যাল দিয়ে কথা বলতো। আর কিম মূলত অনেক বুদ্ধিমান ছিল, আর সে তার গেটের সামনে এমন একটি ফাঁদ তৈরি করে রেখেছিল যেটাতে যদি কোনো জম্বি তার ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করেও ফেলে তাহলে সে সেই ফাঁদে আটকা পড়বে আর সময় বুঝে সেটাকে মেরে ফেলবে। কিন্তু বাস্তবে কিম কোনো কিছু হত্যা করতে পারতো না, কিন্তু তখনকার পরিস্থিতি অনুযায়ী সে সেটি করতে বাধ্য হয়। তো এরপরে আমরা দেখতে পাই যে জুন অনেকদিন ধরে না খেতে পেরে সে অসুস্থ হয়ে পড়ছিল। তখন কিম জুনকে খাবার দেওয়ার জন্য দড়ি দিয়ে একটি বল বেঁধে জুনের ফ্ল্যাটে ছুঁড়ে মারে, কিন্তু সেই বলটি তার ফ্ল্যাটে পৌঁছায় না, বলটি নিচে পড়ে যায়। এরপরে জুন ড্রোনের সাথে দড়ি বেঁধে কিমের ফ্ল্যাটে নিয়ে যায় আর তাদের দুই ফ্ল্যাটের মধ্যে একটা দড়ি বাঁধে, আর যেটাতে কিম খাবার জুনের কাছে পাঠাতে পারে। আর আমরা দেখতে পেয়েছিলাম যে নায়িকার পাঠানো প্রথম দড়িটি কিন্তু নিচে পড়ে গিয়েছিল, আর সেই দড়িটি পেয়ে যায় একটি জম্বি, আর সেই জম্বিটি একজন ফায়ার ফাইটার ছিল, যেটার কারণে সে খুব সহজেই সেই দড়ি বেয়ে তার ফ্ল্যাটের উপরে উঠে যাচ্ছিল। আর আমরা দেখতে পাই যে সেই দড়িটি নায়িকার ঘরের একটি টেবিলের সাথে বাঁধা ছিল, যার কারণে নিচে থেকে যখন সেই জম্বিটি উপরে উঠছিল তখন সেই টেবিলটি সেখান থেকে জোরে করে সরে আসে, যেটাতে নায়িকা টেবিলের সাথে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর আমরা দেখতে পাই যে সেই ফায়ার ফাইটার জম্বিটি খুব সহজেই উপরে উঠে যাচ্ছে, আর উপরে উঠে হয়তো বা কিমকে মেরে ফেলবে। আর তখন সেটা জুন দেখে ফেলে, আর তখন জুন তার ড্রোন দিয়ে সেই জম্বির মনোযোগ আকর্ষণ করে, যেটাতে সে উপরে না ওঠে। আর অন্যদিকে জম্বিরা এসে নায়কের গেটে এসে ধাক্কাধাক্কি করে, যার ফলে নায়কের মনোযোগ সেদিকে চলে যায়। আর তখনই সেই জম্বিটি ড্রোনটি ধরে ফেলে, কিন্তু তখন আমরা দেখতে পাই যে কিমের জ্ঞান ফিরে এসেছে, আর সে এসে ছোট্ট একটি কুঠার দিয়ে তার হাত কেটে ফেলে, আর যেটাতে সেই জম্বিটি নিচে পড়ে মারা যায়। তো এরপর আমরা দেখতে পাই যে জুন মনে করছে যে তার হয়তো বা আশেপাশে যেগুলা ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটে অবশ্যই কোনো খাবার আছে, যার কারণে সে সিদ্ধান্ত নেয় যে সে সেই ফ্ল্যাটগুলোতে যাবে আর সেখান থেকে খাবার নিয়ে আসবে। তো এরপরে সে বাইরে আসে, সে বাইরে এসে একটি জম্বির কাছ থেকে চাবি নেয় আর সে সেই ফ্ল্যাটে ঢুকে। আর সে ভাবছিল যে যেহেতু সে একটি মরা জম্বির কাছ থেকে এই ফ্ল্যাটের চাবিটি পেয়েছে, তার মানে এই বাড়িতে যারা ছিল তারা সবাই মারা গিয়েছে। তো এরপরে সে যখন সেই রুমটি পরিদর্শন করে তখন সে খাবারের পাশাপাশি ওয়াকি-টকি, ইয়ারফোন এবং পাহাড়ে ওঠার অনেক জিনিসপত্র পায়। তো এরপরে জুন যখন সেই ফ্ল্যাটের একটি রুমে যায় তখন সে দেখে যে সেখানে একটি মেয়ে জম্বি মৃত অবস্থায় ছিল, আর তখনই একটি জম্বি পিছন থেকে জুনের উপরে আক্রমণ করে। তো তখন জুন অনেক কষ্ট করে সেখান থেকে বেঁচে ফিরে আসে। তো এরপরে জুন ওই ফ্ল্যাট থেকে যে ইয়ারফোনটি পেয়েছিল সেটি দিয়ে সে সরকারের কাছে সংকেত দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেখানে নেটওয়ার্ক না থাকায় রেডিও চালু হচ্ছিল না। তো এরপর আমরা দেখতে পাই জুন কিমের সাথে কথা বলার জন্য একটি ওয়াকি-টকি কিমের কাছে পাঠিয়ে দেয়, আর তখন এই প্রথমবারের মতো তারা দুজন একে অন্যের সাথে কথা বলে। আর তখন আমরা তাদের কথাবার্তা শুনে বুঝতে পারি যে একজন মানুষের খাদ্যের পাশাপাশি একজন ভালো সঙ্গীও দরকার, কারণ একটা মানুষ একা থাকতে থাকতে সে মানসিকভাবে ডিপ্রেশনে চলে যায়, যেটা আমার সাথে হচ্ছে। তো যাই হোক, তারা যেহেতু ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে আটকা পড়ে রয়েছে, যার কারণে তাদের খাবার সংকট এবং পানি সংকট তো রয়েছে, যার কারণে তারা পানি সংরক্ষণ করার জন্য তাদের জানালার সামনে একটি জিনিস তৈরি করে, যেটার উপরে তারা বিভিন্ন কন্টেইনার জানালার বাইরে রাখতো, যেটার কারণে বৃষ্টি হলে তারা সেই পানিটি সংরক্ষণ করতে পারে। তো এরপরে একদিন সকল জম্বিরা তাদের ফ্ল্যাটের উপরে আক্রমণ করে দেয়, আর বাইরের শব্দ শুনে তারা মনে করেছিল যে বাইরে হয়তো বা বৃষ্টি হচ্ছে,
আর বৃষ্টি হচ্ছে মনে করে কিম যখন সেখানে একটি কন্টেনার রাখতে যায়, তখন সেই শব্দ শুনে জম্বিরা মনে করে যে সেই ফ্ল্যাটে হয়তো বা কেউ আছে। তখন সেখানে থাকা সকল জম্বি কিমের ফ্ল্যাটের দিকে আসতে থাকে। আর সেখানে এত পরিমাণে জম্বিরা ছিল যেটাতে নায়িকার গেট সেই জম্বিদের আটকাতে পারতো না। আর তখনই জুন কিমের পাশের ফ্ল্যাটে একটি কল দেয়, যেটাতে জম্বিরা সেদিকে চলে যায়। আর তখনই আমরা বুঝতে পারছি যে এগুলো জম্বি হলেও তাদের শোনার ক্ষমতা অনেক বেশি আর তারা অনেক স্মার্ট। তো এরপরে কিম জুনকে বলে যে আমরা যদি এভাবে এখানে আটকে থাকি তাহলে একটা সময় আমরা মারা পড়বো। আর আমি আটকালাতে দেখেছি যে সেখানে কোনো জম্বি নেই, আর আমাদের সেখানে গিয়ে খাবারও সংরক্ষণ করতে হবে। আর এরপরে আমরা দেখতে পাই যে তারা সাহস করে নিচে নেমে আসে। আর এই প্রথমবারের মতো তারা দুজন একসাথে হয়, আর তারা দুজন একসাথে হয়ে জম্বিদের বিরুদ্ধে লড়াই করতে থাকে। আর জম্বিরা তাদের তাড়া করে, কিন্তু তারা অনেক কষ্টে একটি লিফটে উঠে পড়ে। আর এরপর তারা 8 নম্বর ফ্লোরে চলে আসে, কিন্তু জম্বিরা তো তখনও তাদের পিছু ছাড়েনি। আর জম্বিরা যখন তাদের প্রায় মেরেই ফেলবে, তখন একটি অপরিচিত লোক দরজা খুলে তাদেরকে ভিতরে নিয়ে আসে। আর তখন সেই অপরিচিত ব্যক্তিটি কিম আর জুনকে পানি দেয়, কিন্তু কিম শুরুর থেকে সেই লোকটিকে অনেক সন্দেহ করছিল, যার কারণে সে সেই পানিটি খেতে চাচ্ছিল না। কিন্তু তারা এত বেশি ক্ষুধার্ত ছিল যে সে তখন সেই পানিটি খেয়ে নেয়। আর আমরা দেখতে পাই যে আসলেই সেই লোকটি খারাপ ছিল, সে তাদের খাবারে অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দিয়েছিল। আর আমরা দেখতে পাই যে তারা অজ্ঞান হওয়ার পরে সেই লোকটি তাদের হাত বেঁধে দেয়। আসলে সেই লোকটির স্ত্রী জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল, আর সেই কিমকে তার স্ত্রীর খাবার হিসাবে তাকে পাঠাবে। আর সেই ব্যক্তিটি যখন কিমকে তার স্ত্রীর কাছে নিয়ে যাচ্ছিল, তখন আমরা দেখতে পাই যে জুনের জ্ঞান ফিরে আসে, আর সে সেই ব্যক্তির দিকে বন্দুক তাক করে। আর জুন তাকে বলে যে তুমি তাকে ছেড়ে দাও, কিন্তু সেই লোকটি তার কোনো কথা শুনে না, সে কিমকে তার স্ত্রীর কাছে পাঠিয়ে দেয়। আর এরপরে যখন কিমের জ্ঞান ফিরে আসে, খুব সাহসিকতার সাথে সে মহিলাটির মুখ বেঁধে দেয় আর তাকে তার স্বামীর উপরেই ফেলে দেয়, যার ফলে সেই মহিলাটি তার স্বামীকে কামড়ে দেয়। আর এরপরে কিম না চাইতেও তাদেরকে গুলি করে দেয়, কারণ তারাও এখন জম্বিতে পরিণত হয়ে যাচ্ছিল, আর যেটা পৃথিবীর জন্য ক্ষতিকর ছিল। আর তার এই বন্দুকের শব্দের কারণে সকল জম্বি তাদের দিকে আসতে থাকে। আর তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা নিজেরা গুলি করে সুইসাইড করবে, কারণ তাদের এখন বাঁচার কোনো উপায় ছিল না। তো তারা যখন আত্মহত্যা করতে যাবে, তখনই তারা হেলিকপ্টারে শব্দ শুনতে পায়, যেটাতে তারা বাঁচার আরো একটি আশা খুঁজে পায়। এরপরে তারা সিদ্ধান্ত নেয় যে তারা ছাদে যাবে আর সেই হেলিকপ্টার গুলোকে তাদের দিকে আকর্ষিত করবে। তো এরপরে তারা ফ্ল্যাটের বাইরে আসে আর সকল জম্বিদের সাথে মোকাবেলা করে ফ্ল্যাটের ছাদে চলে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে এসে তারা আর হেলিকপ্টারটি দেখতে পায় না। তো এরপরে তাদের দিকে লক্ষ লক্ষ জম্বি এগিয়ে আসছিল, আর জুনের বন্দুকে যতখানি গুলি ছিল সেই পরিমাণ সে তাদেরকে মারতে থাকে। আর একটা সময় তার বন্দুকের সকল গুলি শেষ হয়ে যায়। আর এরপরে যখন তারা সকল আশা ছেড়ে দিয়েছিল, তখনই কাকতালীয়ভাবে একটি হেলিকপ্টার চলে আসে। আর তখন হেলিকপ্টার থেকে আর্মিরা সেই জম্বিদের উপরে গুলি করে আর কিম আর জুনকে তাদের হেলিকপ্টারে তুলে নেয়। আর এরপরে তারা সেই শহর থেকে বেরিয়ে যায়। আর তারা যখন সেই শহর থেকে বেরিয়ে আসে, তখনই তাদের ফোনে নেটওয়ার্ক চলে আসে। আর তখন তারা তার বন্ধুদের অনেক SMS পায়, যেটা দেখে তারা অনেক খুশি হয়, কারণ তার বন্ধুরাও ঠিক ছিল। আর এরপরে তারা নিজেদের ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড দিয়ে তাদের লোকেশন সবাইকে জানিয়ে দেয়। এবং মুভি শেষে আমরা দেখতে পাই যে জুনের স্টে অ্যালাইভটা শুধু অ্যালাইভ হয়ে যায়, তার মানে প্রথমে সে বাঁচতে চাচ্ছিল আর এখন সে বেঁচে গিয়েছে। তো এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে দিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দাও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো মুভি এক্সপ্লেনে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।